আল্লাহর কোরআন এত বড়, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণও কোনো ভুল হতে পারে না। আমি এই কোরআনটাকে রিসার্চ করে দেখলাম, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি এই কোরআনটা পড়িয়া আমি চিন্তা ভাবনা করলাম, দুনিয়াতে এমন কোন ধর্মগ্রন্থ নাই আমি পড়ি নাই। হিলারিয়ন হিগে জানাই দিল, হে আমেরিকার বড় বড় নেতারা, আমি আল্লাহর কোরআন পড়লাম, এই কোরআনটা পড়িয়া আমি দেখলাম এতে ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ এটা লেখে নাই, দুনিয়ার কোনো লেখক এটা বানায় নাই। সে কালিমা পড়িয়া কোরআনটা রিসার্চ করিয়া মুসলমান হয়ে গেল, আল্লাহর ইমানদার হয়ে গেল। শুধু কি উনি হয়েছেন, এর আগের জামানায় কত বড় বড় মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনটা মানিয়া, আল্লাহর কোরআনটা পড়িয়া এই বান্দাগুলো মুসলমান হয়ে গেল। তুমি যদি বলো, হে যুবকেরা, তুমি যদি চিন্তা ভাবনা করো, বলে আমাদের জামানায় একজন হইছে নি, বলে হুজুর আমাদের জামানায় কে হইছে, একটু প্রমাণ দিয়া দেন। আমি বললাম, দুনিয়ার সব পাদ্রীদের কথা বাদ দিয়া দাও, দুনিয়ার সব খ্রিস্টানদের বড় বড় লিডারের কথা বাদ দিয়া দাও, তুমি তার দিকে তাকাও, দেখবা বান্দা আল্লাহর কোরআনের প্রতি ঈমানটা অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যাবে। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتلى فأعافيه فيه ألا كذا
على كذا حتى يطلع الفجر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं कैसे के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम আবিদপুর পূর্বপাড়া মরহুম আব্দুল গনি মাস্টার সাহেবের বাড়ি সংলগ্ন বাইতুল আমান জামিয়া মসজিদের উদ্যোগে আয়োজিত ৪৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ ১ মার্চ ২০২৩ আজিমুশান বরকতপূর্ণ রহমতপূর্ণ এই মজলিসের সম্মানিত সভাপতি
পীরে কামিল আলহাজ হযরত মৌলানা আল্লামা আয়াজ আহমদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরী সাহিব দামাত বারাকাতুহুম বরকতপূর্ণ মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন নাগাইশ দরবার শরীফের সম্মানিত পীর সাহিব হযরত মাওলানা মুহাম্মদ মুশতাক ফয়েজি সাহিব দামাত বারাকাতুহুম বরকতপূর্ণ মজলিসে কথা বলেছেন হাজীগঞ্জ কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহিব দামাত বারাকাতুহুম আজকের বরকতপূর্ণ মজলিসে আরো অনেক কি কথা বলেছেন, সামনে বলবেন। বাদ আল ফজর অনেকে কথা বলবেন, ইতিমধ্যেই বাদ আল মাগরিব থেকে বাদ আল আসর থেকে নিয়ে পর্যন্ত অনেকেই কথা বলেছেন। আজকের এই মাহফিলের আয়োজন করেছেন এই মসজিদ কমিটিরা। মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যুবকদের টিম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে, তাদের কষ্টের বদৌলতে এই ফসল হলো মাহফিল, বেহেশতের বাগান আপনাদের জন্য সাজিয়েছেন। এত সুন্দর একটি বেহেশতের বাগান পেয়ে আপনারা খুশি না বেজার? কম না বেশি? শুরুতেই মাহফিল ব্যবস্থাপনা কমিটি প্রত্যেকের জন্য মন থেকে অন্তর খুলে দোয়া করা দরকার আছে না নাই? শুরুতেই দোয়া করি আজকের এই মাহফিলের ব্যবস্থাপনা কমিটি প্রত্যেককে আল্লাহ পাক দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। শুরুতে আমি বক্তাও দোয়া করি, আপনারা শ্রোতা যারা রয়েছেন প্রত্যেকেই দোয়ার দিকে মুখাপেক্ষী। আমাদের চলার পথে লাগে দোয়া, দোয়া ছাড়া আমরা চলতে পারি না। কারণ আমাদের কোনো পুঁজি নাই, আমাদের আমলের বহর নাই, ইলমের বহর নাই। চলার পথে আমরা অন্ধ, বধির, নিজেদের ইলম কালাম আমল খুব দুর্বল। এজন্যই লাগে তো দোয়া। মদিনাওয়ালা নবী এজন্য শিক্ষাও দিয়েছেন দোয়া। নবী এজন্যই মুনাজাতে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী দোয়া করতেন, উম্মতদেরকেও শিক্ষা দিয়েছেন তোমরাও দোয়া বেশি বেশি পড়ো। আমাদের যেই আমল এগুলো দিয়ে তো জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া দুষ্কর, খুব কষ্টকর। যা করি এর মধ্যে তো রিয়ার অভাব নাই, একনিষ্ঠতা বিলকুল নাই। যতটুকু করি এ মানুষকে দেখানোর জন্য, বাহবাহ পাওয়ার জন্য করি। দান করি তো মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে দানবীর বলবে। নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে। রোজা রাখি মানুষ আমাকে রোজাদার বলবে। নেক আমল যাই টুকটাক করি মানুষ আমাকে মারহাবা দিয়ে বাহবা দিয়ে স্বাগতম জানাবে। এ চিন্তা নিয়ে করি, তো আমলগুলো কবুল হলো কবি। এজন্যই তো চলার পথে লাগবে দোয়া, বেশি বেশি দোয়া। এজন্য শুরুতে আমি বক্তা একটু দোয়া করে নিজের জন্য, আপনাদের জন্য দোয়া। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকেই দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। আমি জানি আপনারা বয়ান শুনতে শুনতে একদমই কাহিল। হ্যাঁ, অনেক বয়ান শুনেছেন, আমার তো আর কথা বলার মতোই অ্যাবিলিটি নাই।
ইলিম হিলিম যা লাগে নাই ভাই। এই জন্য যা বলি একটু মিলায়া জিলায়া কিছু বলি আর কি। নিজেকে ইসলাহ করি, আগে নিজেকে শুদ্ধ করি, এরপর পরিশুদ্ধির নিয়তে কথাগুলো ছুড়ি। একটা ব্যক্তি যদি নামাজি হয়, একটা যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলেই আমি কামিয়াব। এই লক্ষ্য নিয়েই এগিয়ে যাওয়া, কথা বলা। যতক্ষণ বলবো পরিশুদ্ধি এবং আত্মশুদ্ধির নিয়তে কথা বলবো, ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি এর আগে জুতা সেরা দৌড়? আল্লাহ আমাদের প্রত্যেককে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। প্রতিদিন চলার পথে খুব টায়ার্ড থাকে ভাই, আসলেই টায়ার্ড। সফরগুলো আমাদের খুব বড় বড়। গতকালকেও ছিলাম সিলেট, এর আগের দিন সিলেট, এর আগের দিন পটুয়াখালী, চাপাই, রাজশাহী। এজন্য সব মিলিয়ে প্রতিদিন নতুন নতুন এক জেলায় থাকি, নতুন নতুন একটা উপজেলায় থাকি। এজন্য লং লং জার্নি করলে টায়ার্ড হওয়াটা ন্যাচারাল, ক্লান্ত হওয়াটা ন্যাচারাল। ক্লান্ত বডি নিয়ে অগুছালুভাবে হয়তো বলবো, কেউ মনে কষ্ট পেলে আপনি মনে করবেন সন্তান বয়ান করতেছে, মনে করবেন আপনার ছেলে একটা বয়ান করে, মনে করবেন নাতি একটা বয়ান করে, তাহলেই দেখবেন সব কিছু অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। তাহলে দেখবেন ভিতরে আর কোনো হিংসা আসছে না, অহংকার আসছে না, দেখবেন অটোমেটিক্যালি এগুলো দূরীভূত হয়ে যাচ্ছে। আপনি চলার পথে সব কিছুকে স্বাভাবিকভাবে নেন, স্বাভাবিকভাবে নিলেই দেখবেন যে কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আপনি ডিপ্রেশনেও ভুগবেন না, একজনের বড় হয়ে যাচ্ছে আরেকজনের ছোট হয়ে যাচ্ছে এই চিন্তা ঢুকবে না। সে ধনী হয়ে যাচ্ছে আমি কেন পারছি না এই চিন্তা ঢুকবে না। সে সেলিব্রিটি হয়ে যাচ্ছে আমি কেন পারছি না এ চিন্তা ঢুকবে না। শুধুমাত্র অন্তরে এটা ঢুকান, আল্লাহ যা দিয়েছেন, যা পেয়েছি এটা আমার। তাকে আল্লাহ যা দিয়েছেন, সে যা পেয়েছে এটা তার। আমারটা আমার জন্য নির্দিষ্ট নির্ধারিত, তারটা তার জন্য নির্দিষ্ট নির্ধারিত, আরেকজনেরটা তার জন্য নির্ধারিত। যার যারটা তার তার আল্লাহ দেয়। আমি আফসোস করলেই আরেকজনেরটা আনতে পারবো না, সে আফসোস করলেও আমারটা নিতে পারবে না। আমি হিংসা করলেই আরেকজনেরটা আনতে পারবো না, সে হিংসা করলেও আমার কাছ থেকে নিয়ে যেতে পারবে না। কারণ সর্বময় ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? আরো জোরে বলেন আল্লাহ। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। কোনো সন্দেহ আছে? না। এই জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত, হিংসা মুক্ত একটা একনিষ্ঠ অন্তর, দিল, কল্প দান করুন। আমিন। জোরে কোন না, আরো জোরে বলেন না আমিন। একটু আওয়াজ দিলে খুব ভালো লাগবে নাকি? ইনশাআল্লাহ। কালামুল্লাহ শরীফের সূরা বাকারার প্রসিদ্ধ 2 আয়াতে কারিমা, এমন কোনো ব্যক্তি নাই আয়াতটা জানে না। সবাই জানে, আয়াত সম্পর্কে জানে ঠিকই, মানে কম। পবিত্র কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা আয়াত বড় দামি, প্রত্যেকটা সূরা বড় দামি, কালামুল্লাহ শরীফের প্রত্যেকটা হরফ দামি। কারণ এই কথাগুলো তো দুনিয়ার কোনো নেতার নয়, দুনিয়ার কোনো বক্তার নয়, নবীর নয়। এই কথাগুলো একজনের, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব, এই কিতাব তো ওই কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কারণ এই কিতাব কোনো নেতার লেখা নয়,
এ কিতাব দুনিয়ার কোনো বান্দার কথা নয়, এ কিতাব মদিনাওয়ালা নবীর কথাও না। এ কিতাবের কথাগুলো আল কোরআনু কালামুল্লাহ, আল কোরআনু কিতাবুল্লাহ। দুনিয়ার কোনো লেখক লেখে নাই, দুনিয়ার কোনো বান্দার উপলব্ধিও না। এ কিতাব এমন কিতাব, যেই কিতাবের কথাগুলো সব আমার মাওলার। আর এই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণও কোনো সন্দেহ না। দুনিয়ার লেখকেরা লেখলো, গ্যারান্টি দিতে পারে নাই যে আমার লেখার মধ্যে কোনো ভুল আছে, এর সন্দেহ নাই, বলতে পারে নাই। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা আগে শুরুতেই জানায়া দিলেন, প্রথমেই আলিফ লাম মিম বলিয়া এই কিতাব হলো এমন কিতাব, যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। মুত্তাকিনদের জন্য বড় হেদায়াত। দুনিয়ার লেখকেরা কিতাবগুলো লেখার পরে আপনি দেখবেন ওই কিতাবের শুরুতেই বান্দাগুলো লিখে দিল, আমার কিতাবে ভুল থাকলেই নাম্বারে টেলিফোন করে জানায়া দিবেন। এই মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমার কান বরাবর পৌঁছায়া দিবেন। তাহলে আমার বইয়ের মধ্যে যেই ভুল আছে, পরবর্তী প্রিন্টিং এর সময় আমি এগুলো পরিবর্তন করে আবার ঠিক করে নিব। আল্লাহর কোরআনের ব্যাপারে আল্লাহ কোন জায়গায় বান্দাদেরকে বলে নাই, এ আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহর কোরআনে যদি ভুল পাও তাহলে পরবর্তী প্রিন্টিং এ ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহর কথাগুলো এত সত্য, এই কথাগুলো যেই বান্দা দুনিয়াতে মানবে কামিয়াব হয়ে যাবে। আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেই কিতাবের মাঝে বিন্দু মাত্র পরিমাণও কোনো সন্দেহ নাই। যেই বান্দা কোরআনের উপরে রিসার্চ করবে, গবেষণা করবে, এই বান্দা এমনিতেই কামিয়াব হয়ে যাবে, কারণ এতে কোনো ভুল নাই। উনি মনে হয় মানসিকভাবে বিকারগ্রস্ত নাকি, মানসিক রোগী? হ্যাঁ হ্যাঁ, মানসিকভাবে বিকারগ্রস্ত মনে হয়, এই জন্য অসুবিধা নাই। সমস্যা হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আপনারা? বয়ানের কিন্তু ধারা থাকে, হ্যাঁ, বয়ানে ঢুকলেই, কারণ আমি যে বয়ানগুলো করব এগুলো কোরআন থেকে হাদিস থেকেই বলবো। উল্টো পাল্টা বললি এগুলো থেমে থেমে ভংসং করে অনেক কিছুই বলা যায়, কিন্তু বয়ানে ঢুকলেই আমি আগেই বলছি, আগে নিজেকে শুদ্ধ করছি, এরপর সবার নিয়তে ছাড়ছি। এই জন্য এই মাঝখানে একটু সমস্যা হলেই মালিশ মালিশ। বসুন বসুন, আপনি বসুন, বসুন, আপনি বসুন। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করুন, আল্লাহ আমাদের প্রত্যেককে হিদায়াত নামক দৌলত দান করুন। আল্লাহর কিতাবে কোরআনের সন্দেহ আছে? কোন সন্দেহ? আল্লাহ কিন্তু কালামুল্লাহ শরীফের শুরুতেই বলছে সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। যদি কেউ বলে আছে, ঈমান থাকবে? ঈমান থাকবে? বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ নিজেই জানায়া দিলেন কিতাবের মাঝে সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। সন্দেহ করবে কেমনে বান্দা? এজন্যই তো বললাম, বড় 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 মহাপণ্ডিতেরা কোরআন পড়িয়া সন্দেহ করবে দূরের কথা, বরং এগুলা পড়িয়া রিসার্চ করিয়া নিজেরাই মুসলমান হয়ে গেল।
নিজেরা নিজেরা ইসলামটাকে রিচার্জ করি, আর একটা মানুষকে বলে তুইও ইসলাম ধর্মে আয়, আমিও চলে গেলাম। আমেরিকার খ্রিস্টান পাদ্রী হিলারিয়ন হিগে এই যে 3-4 দিন আগে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। কেমনে হয়ে গেল? আল্লাহর এই বান্দাটা কোরআন নিয়ে রিসার্চ করা আরম্ভ করে দিল। কোরআন নিয়ে রিসার্চ, ইসলাম নিয়ে গবেষণা, কোরআন নিয়ে গবেষণা করা আরম্ভ করে দিল। এত বড় শীর্ষস্থানীয় একটা পাদ্রী হওয়ার উপরেও আল্লাহর কোরআনটা মানিয়া ইসলামের ছায়া তলে বান্দাটা চলে আসলো। ইসলামেরও কি পরিমাণ বড় উপকার হয়ে গেল। বলে বান্দা এই মানুষগুলো রিসার্চ করিয়া করিয়া মুসলমান হয়ে যায়। এবার দেখবেন এত আর শত্রুর কোনো অভাব নাই, কারণ এখন সে ঈমানওয়ালা হয়ে গেল। আমেরিকার বড় বড় নেতারা বড় পাগল হয়ে গেল। হয়রানি আর পেরেশানির মধ্যে গড়িয়া হিলারিয়ন হিগের জিজ্ঞাসা করে, হে আমাদের পাদ্রী, আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন? কেন আপনি কোরআনটাকে মেনে নিলেন? আল্লাহরই বান্দা বলতেছে, আমি এই কোরআনটাকে রিসার্চ করে করে দেখলাম, আর আমি ইসলাম ধর্মটাকে রিসার্চ করে করে দেখলাম, এই ধর্মের মতো শান্তির ধর্ম দুনিয়ার কোন ধর্মে হতে পারে না। আল্লাহর কোরআন এত বড়, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণও কোনো ভুল হতে পারে না। আমি এই কোরআনটাকে রিসার্চ করে 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 দেখলাম, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। আমি এই কোরআনটা পড়িয়া পড়িয়া আমি চিন্তা ভাবনা করলাম, দুনিয়াতে এমন কোন ধর্মগ্রন্থ নাই আমি পড়ি নাই। হিলারিয়ন হিগে জানাই দিল, হে আমেরিকার বড় বড় নেতারা, আমি আল্লাহর কোরআন পড়লাম, এই কোরআনটা পড়িয়া আমি দেখলাম এতে ভুল নাই, এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো মানুষ এটা লেখে নাই, দুনিয়ার কোনো লেখক এটা বানায় নাই। সে কালিমা পড়িয়া কোরআনটা রিসার্চ করিয়া মুসলমান হয়ে গেল, আল্লাহর বান্দা ইমানদার হয়ে গেল। শুধু কি উনি হয়েছেন, এর আগের জামানায় কত বড় বড় মহাপণ্ডিতেরা আল্লাহর কোরআনটা মানিয়া আল্লাহর কোরআনটা পড়িয়া এই বান্দাগুলো মুসলমান হয়ে গেল। তুমি যদি বলো, হে যুবকেরা, তুমি যদি চিন্তা ভাবনা করো, বলে আমাদের জামানায় একজন হইছে নি? বলে হুজুর আমাদের জামানায় কে হইছে, একটু প্রমাণ দিয়া দেন। আমি বললাম, দুনিয়ার সব পাদ্রীদের কথা বাদ দিয়া দাও, দুনিয়ার সব খ্রিস্টানদের বড় বড় লিডারের কথা বাদ দিয়া দাও, তুমি তার দিকে তাকাও, দেখবা বান্দা আল্লাহর কোরআনের প্রতি ঈমানটা অটোমেটিক্যালি বৃদ্ধি পেয়ে যাবে। খ্রিস্টানেরা আল্লাহর কোরআনটা মানিয়া নিজেরা